আহা আহা, কি ভারী ভারী সোনার গয়না! কোনটা রেখে কোনটা নেব কিছুই তো ভেবে পাচ্ছি না। ভারী ভারী সোনার গয়না নিতে হলে ভারী ভারী দাম দেওয়া লাগবে বাবু। আরে নো টেনশন, নো ফিয়ার, নবীন অলসো হিয়ার। হ্যাঁ, আরে টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। টাকা পয়সা তো আমার কাছে হাতের ময়লা আর চুলোর কয়লা। হ্যাঁ, আপনি আমাকে শুধু একটা ভালো সোনার হার দেখান তো দাদা। আর আজ আমি আমার হবু বউয়ের সাথে প্রথম দেখা করতে যাব আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লিন, এই গয়নাটা যদি আপনার হবু বউকে দেন তাহলে বিয়ে একেবারে কনফার্ম। আরে বাবা, মাইরি গয়নাটা তো হেভি দেখতে। দিন দিন, টুকুস করে গয়নাটা প্যাকেটে পুরে দিন তো দাদা, আমার আবার ভীষণ তাড়া। ঠিক আছে ঠিক আছে, এই নিন এই নিন, আপনার গয়না। ঠিক আছে দাদা, চলি। আমার বিয়ের অগ্রিম দাওয়াত থাকলো আপনার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই নিন আপনার টাকা। না, মানুষটা সেই কখন আসার কথা। এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না। কি যে করব কিছুই বুঝি না। কিছু করতে হবে না গো। হ্যাঁ, শুধু একটু প্যার সে পুকারো। হ্যাঁ, এই কি তোমার আসার সময় হলো নাকি? আমি সেই কখন থেকে বসে আছি। তুমি আমাকে ভালোই বাসো না। আরে বাসি গো বাসি, আমার ভালোবাসা নিম পাতার মতো। যতই কিছু বলো না কেন, আমাকে সবাই তেতো বলে ঘৃণা করলেও তুমি আমার উপকারিতা বোঝো না। যে খায় সেই বোঝে। হ্যাঁ, রাখো তো, যেমন তুমি তেমন তোমার ওই ভালোবাসা। তুমি নিম পাতার মতোই চেতো। আহারে, এবারই সোনার হার আমি কি করব? শব্দ সেই নিম ফুলের। যদি নিম ফুল না হতো তবে ফল হতো না, আর ফল না হলে গাছ হতো না, আর গাছ না থাকলে আমি এমন ঘাটিয়া ভাবে ভালোবাসার এজেহার করতাম না। হায় রে নিম ফুল, তুই এ কি করলি! হায় 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 হায়! আমার ছেলেটা কোথায় গেছে গো? ছেলেটাকে দেখছি না যে। আমার ছেলেটা তো সেই 7 সকালে বেরিয়েছে বাড়ি থেকে, এখনো আসার কোনো খোঁজ নেই। তা কোথায় গেছে তোমার ছেলে? তোমাকে কি কিছু বলে গেছে? তোমার ছেলের আমাকে বলে যেতে বয়েই গেছে। কেন, তোমার একটা মাত্র ছেলেটাকে একটু ভালোভাবে খোঁজ খবর রাখতে পারো না? ছেলে কি আমার একার নাকি? তোমারও তো ছেলে, তুমিও তো পারো একটু ভালোভাবে খোঁজ খবর রাখতে। হ্যাঁ, আজকে বাড়ি আসুক, তারপরে দেখছি ব্যাপারটা। ছেলেটা আজকাল একটু বেশি বার বেড়েছে। ওই দেখো, বলতে না বলতেই তোমার ছেলে এসেছে। দেখি, ডাকো তোমার ছেলেকে, দেখি কেমন শাসন করা শিখেছো। আয় নবীন, এদিকে আয়, এদিকে আয়। কোথায় ছিলি সারাদিন? এই কোথায় টোটো করে ঘুরে বেড়াস? এত বড় ছেলে হয়েছিস, কোনো দায়িত্ব জ্ঞান নাই তোর? ও বাবা, এমনিতে নিম ফুলে আজ আমার সব শেষ করে দিয়েছে, তুমি আবার মাথা খাচ্ছ কেন আবার? কি ব্যাপার, ছেলেটার আজকে কি হয়েছে? ছেলেটা এমন কেন করলো? আমি কি করে বলবো? নিম ফুলে নাকি ও সব শেষ করে দিয়েছে। দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। হায় রে নিমফুল, তুই আমার কি করলি? এই, কি ব্যাপার বাবা? তোর কি হয়েছে বল তো দেখি। কি আজে বাজে বকছিস তুই? আজে বাজে বকছি না মা, নিম ফুলে আমার সব শেষ করে দিয়েছে। কি হয়েছে বল তো বাবা আমাকে। এমন পাগলের মতো কেন করছিস? তোমার হবু বৌমা আমার উপরে রাগ করে চলে গেছে গো মা। কেন? কেন রাগ করেছে? কি জানি, আমি তো বলেছিলাম যে আমি তোমাকে নিম পাতার মতো ভালোবাসি, তাই ও রাগ করে চলে গেল। তাও দোষ তো তোর। তুই এই কথা কেন বলছিস? আর নিম ফুলকে কেন দোষ দিচ্ছিস? না মা, সব দোষ নিম ফুলের। যদি নিম ফুল না থাকতো তবে গাছ থাকতো না, আর গাছ না থাকলে পাতাও থাকতো না, আর পাতা না থাকলে আমি বলতাম কি করে যে আমি নিম পাতার মতো ভালোবাসি তোমাকে? হয়েছে, আর মন খারাপ করিস না। আমি কাল ঘটককে বলবো বাড়িতে আসতে। তোর জন্য আমি আবার মেয়ে দেখব। হ্যাঁ,
থু থু, পায়েস এমন তেতো হয় আমার আগে জানা ছিল না। এমন বাজে পায়েস আমি কোনোদিন খাইনি। হেৎ, এ বাড়িতে বিয়ের কথা তো দূরের কথা, আমি আর কোনোদিন এ মুখো হব না। হেৎ। ঘটক সাহেব, যাবেন না, শুনুন। যা, এবার কি হবে? ছেলেকে কি বলবো? আর পায়েস তেঁতো হয়েছে কি করে? আরে, এই নিম ফুল পায়েসে পড়ে পায়েস তেঁতো হয়ে গেছে তাহলে। আমি তো আগেই বলেছিলাম যে এই সব দোষ নিম ফুলের। যা বাবা, ঘরে যা, আমি কাল আবার ঘটক ডাকবো। ডেকে লাভ নেই, সব দোষ নিম ফুলের। আজ উঠানে বসেনি, আজ নিম ফুলে কোনো ঝামেলা করবে না। কোনো কিছুতেই কিছু হবে না গো, কোনো কিছুতেই কিছু হবে না, সব দোষ নিম ফুলের। এই গেলুম রে, আমার কোমরটা শেষ, আমার কোমরটা গেল রে, আমার কোমরটা গেল। এই যা রে যা, এই লোকটা পড়লো কি করে? সব দোষ নিম ফুলের, সব দোষ নিম ফুলের। তাই তো দেখছি রে বাবা, নিম ফুল যে আমাদের পিছু ছাড়ছে না। আপনি আমার থেকে কিসের বদলা নিচ্ছেন বলুন তো? একদিন তিতো পায়েস আর একদিন ঢেলে দিয়ে কোমর ভাঙছেন। কি দোষ করেছি আমি? ও মা গো, আমি আর কোনোদিন আসবো না আপনার বাড়ি, এই বলে দিলাম। এই শুনুন, যে না, আমার ছেলের জন্য মেয়ে দেখতে হবে, আমি এইসব ইচ্ছে করে করিনি। আপনার ছেলের জন্য আপনি মেয়ে খুঁজুন, আমি আর আসবো না আপনার বাড়িতে। ওরে বাবা! এই যা, ঘটক চলে গেল, এখন কি হবে? এই শুনছো, কি করি বলো তো ছেলেটাকে নিয়ে? ছেলেটার কিছু একটা হয়েছে, বুঝলে? আমারও তাই মনে হচ্ছে। ছেলেটাকে যখন দেখি তখনই শুধু নিম ফুল, নিম ফুল, নিম পাতা এসব করতে থাকছে। মানে কি যে হয়েছে ওর কে জানে। তুমি একবার পণ্ডিত মশাইকে ডেকে নিয়ে এসো, সেই পারবে এর একটা ব্যবস্থা করতে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি গিয়ে পণ্ডিত মশাইকে ডেকে আনি। পণ্ডিত মশাই কেমন আছেন? আরে নিধিরাম যে, অনেক দিন পর তোমার সাথে দেখা, তা হঠাৎ আমার কথা কি করে মনে পড়লো তোমার? একটু বিপদে পড়ে এসেছি আপনার কাছে। আপনি আমার সাথে একটু বা আমার বাড়িতে চলুন, তাহলেই সব বুঝতে পারবেন। তা কি ব্যাপার, আমাকে একটু খুলে বলো দেখি, আমি বুঝতে পারি কি না। আসলে পণ্ডিত মশাই, মুখে বললে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি আমার বাড়ির ওপরে চলুন, তাহলে সব ঠিকঠাক বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে গিয়ে দেখি তোমার বাড়িতে কিসের এত সমস্যা হয়েছে। কি রে বাবা, কেমন আছিস তুই? অনেক দিন পরে দেখা হলো তোর সাথে। আরে বেটা ডাক, তুই আবার কে? হ্যাঁ, আরে বাবা, এ কেমন ব্যবহার? হ্যাঁ, আহা নিধিরাম, তুমি চুপ করে থাকো। তোমার ছেলে স্বেচ্ছায় এসব কথা বলছে না। তোমার ছেলের উপর নিম গাছের পেতনি ভর করেছে, তাই এসব আবোল তাবোল হচ্ছে তোমাদের সাথে। আমি এক্ষুনি এটাকে ঘাড় থেকে নামাচ্ছি, দাঁড়াও। আমাকে এক টুকরো পোড়া হলুদ দাও দেখি। আমাকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন আসবো না এখানে। ওরে বাবা, ওরে বাবা! আরে কি হয়েছিল আমার, আমি এখানে কেন? তোমার ছেলে হয়তো নিম গাছের নিচে দিয়ে যাচ্ছিল, তখন এই একটা পেতনি তোমার ছেলের ঘাড়ে ভর করেছিল। ও, আমি বুঝেছি। আমি মাধুরীর জন্য সোনার হার কিনে নিয়ে ওর সাথে দেখা করবার জন্য পথে যেতে একটা গাছ দেখি, তখন ওই নিম গাছে ফুল ছিঁড়তে গিয়েছিলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। তার মানে তখন ওই পেতনি আমার ঘাড়ে ভর করেছিল।
হ্যাঁ হ্যাঁ, তার মানে সব দোষ নিম ফুলের।